আছে স্প্লিন। আর স্প্লিনটা যদি বড় হয় তাহলে আমরা এটা কি বলি স্প্লিনোমেগালি। স্প্লিনোমেগালি যে কোনো জিনিস অর্গান বড় হইলে সেটাকে বলে মেগালি, স্প্লিনোমেগালি। ঠিক আছে, এবার কি কিছু স্প্লিনোমেগালির কজ, আমরা কিছু লিভার হেপাটোমেগালির কজ করলাম, এখন কি হেপাটোমেগালির কজ কি বললাম, ওই যে যেগুলো আমরা ভিতরে পড়ছি ওগুলাই কি হেপাটোমেগালির কজ। হেপাটোমেগালির কজ কি? হেপাটোমেগালি কষ্ট হচ্ছে আমরা ডিজিজ যেগুলো পড়ছি সেগুলোই সেকেন্ডারি অ্যামিবিক লিভার অ্যাবসেস, যেগুলো ডিজিজ পড়ছি ওগুলোই লিভার হেপাটোমেগালির কজ। অ্যামিবিক লিভার অ্যাবসেস, পায়োজেনিক লিভার অ্যাবসেস, হাইড্রেটেড সিস্ট আর লিভার টিউমার সবকিছুতেই হেপাটোমেগালি হয়। আর লিভারে স্প্লিনে কি, স্প্লিনে হলো কি ওই যথারীতি স্প্লিনেও হাইড্রেটেড সিস্ট হইতে পারে, স্প্লিনিক অ্যাবসেস, তারপরে হলো ট্রপিক্যাল স্প্লিনোমেগালি, টিউবারকুলোসিস, হজকিন লিম্ফোমা। তাহলে স্প্লিনিক অ্যাবসেস, হাইড্রেটেড সিস্ট, ট্রপিক্যাল স্প্লিনোমেগালি, টিউবারকুলোসিস। ঠিক আছে, স্প্লিনটা বাড়ে কোন দিকে কইছি? স্প্লিন সবসময় লেফট থেকে রাইটে থাকে। স্প্লিন থাকে কোন দিকে? স্প্লিন থাকে তো সবসময় রাইটে থাকে, রাইট থেকে লেফটে বাড়তে থাকে এরকম থাকে। স্প্লিন দেখ এই জায়গায় কোনটা স্প্লিন, দেখ একবার। স্প্লিন থেকে যে লেফটে থাকে ওটা এদিকে ব্যতিক্রম, ছবিটা দেখ। লেফটে থাকে, লেফট থেকে রাইটে। স্প্লিন যদি রাইটে করিস তাহলে তো কাম সারা। এই ছবিগুলো ভুলে গেলেই সমস্যা। এই ছবিতে বিন্দু মাত্র ভুল করা মানেই স্প্লিন যদি রাইটে করিস তাহলে একদম কাম সারা, আর পরীক্ষায় নেবে না। তুই যদি পুরো কার্ডের সব পারিস অনার্স পাবি, এই সময় যদি বলছি স্প্লিন রাইটে থাকে তাইলে ফেল ওই একটার জন্য করা যেতে পারে। ঠিক আছে, স্প্লিন বাড়ে কোন দিকে? লেফট থেকে রাইটে নাকি লোয়ার বডি? না, আমি একটা কথা কইছি, লেফট থেকে রাইটে তো আর বাড়ে না। আমি দেখাইলাম না এই যে স্প্লিন কোন দিকে বাড়ে, স্প্লিন আর কিডনির মধ্যে পার্থক্য সেদিন করাইলাম না। হ্যাঁ, যে কিডনি কোন দিকে হ্যাঁ বাড়ে। বুঝতে পারছি। স্প্লিন ওরে স্প্লিন মানে হচ্ছে ব্রেন। কি স্প্লিন এই দিকে, এই রাইট আইলিয়াক ফসা বরাবর বাড়ে। হ্যাঁ, স্প্লিন থাকে এই যে রিবস এর মধ্যে, হ্যাঁ, এই জায়গা থেকে এই রাইট আইলিয়াক ফসা বরাবর বাড়ে। হ্যাঁ, আর কিডনি বাড়ে এই জায়গা দিয়ে এই দিকে মিডিয়ালি বা এই উপরে। এই যে এনলার্জড স্প্লিন, এনলার্জ কিডনি কইছি, এই একটা জিনিস এই মেডিসিন সার্জারি এই জায়গা ওই জায়গা অনেক জায়গায় লাগে কিছু কিছু থেকে। এই যে এনলার্জ স্প্লিন, এনলার্জ কিডনি, এটা পার্থক্য, এটা তো বারে খুব সুন্দর করে বলাই দিচ্ছে ভিতরে, তো কোন জায়গায় কি থাকবে, কোন জায়গায় কি থাকবে। আর এইটা এদিকে স্প্লিনের গ্রেড, এটা না জানলে হইলো। আর আরেকটা জিনিস কি হাইপার স্প্লিনিজম, এটা প্রায় কবে, হোয়াট ইজ হাইপার স্প্লিনিজম? ইট ইজ এ ক্লিনিক্যাল সিনড্রোম। এটা একটা ক্লিনিক্যাল সিনড্রোম, মানে দুই তিনটা জিনিস নিয়ে আর কি, স্প্লিনিক এনলার্জমেন্ট অথবা স্প্লিনোমেগালি, মানে স্প্লিনোমেগালি থাকবে, স্প্লিনটা বড় থাকবে, প্লাস এনি কম্বিনেশন অফ এনিমিয়া, লিউকোপিনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, মানে এনিমিয়া মানে সবকিছু কম থাকবে, স্প্লিনটা বড় থাকবে, সবকিছু কম থাকবে। আর এই সবকিছু কম থাকার জন্য বোন ম্যারো সবকিছু বেশি বেশি প্রোডাকশন করার চেষ্টা করবে। এই জন্য কি হবে, কম্পেনসেটরি বোন ম্যারো হাইপারপ্লাসিয়া। তাহলে স্প্লিনিক এনলার্জমেন্ট আর বাকি সবগুলো কি অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া এগুলো হবে। আর বোন ম্যারো ইউসের জন্য হাইপারপ্লাসিয়া থাকবে। আর যদি এই সমস্যার জন্য আমি যদি স্প্লিনেক্টমি করি, মানে স্প্লিনটা কেটে ফেলি, তাইলে সাথে সাথে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। স্প্লিনটা কেটে ফেললি? হ্যাঁ,
এটা তো কোনো এই ডিজিজটারই বলা হয় হাইপার স্প্লিনিজম। তাহলে কি কি কিসের হাইপার স্প্লিনিজম কয়? স্প্লেনিক এনলার্জমেন্ট, স্প্লেনোমেগালি, তারপর হচ্ছে এনিমিয়া, তারপর হচ্ছে লিউকোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, তারপর হচ্ছে লিউকোসাইটোপেনিয়া না, লিউকোপেনিয়া। লিউকোপেনিয়া। টার্মগুলো সুন্দর করে উচ্চারণ কর, টার্মগুলো ভুলভাল করে লেখা যাবে না। লিউকোপেনিয়া, লিউকোসাইটোসিস, লিউকোপেনিয়া, লিউকোপেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া, থ্রোম্বোসাইটোসিস। লিউকোপেনিয়া। তাইলে তারপর তারপর হচ্ছে কম্পালসারি হাইপার এসে বোনমের হাইপারপ্লাসিয়া। তারপর হচ্ছে এগুলো একবার সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার যদি স্প্লিনেক্টমি করা হয় কমপ্লিটলি, এই পুরো ঘটনাটারে বলা হয় ইমপ্রুভমেন্ট হাইপার স্প্লিনিজম। আর আরেকটা জিনিস কি, এবারে দিকে স্প্লিনিক রাপচার, মানে যে কোনো কারণে স্প্লিনটা রাপচার হয়ে গেল। এখন এইটা বেশিরভাগ ক্ষেত্রে হইতে পারে কি কিসের কারণে, মানে ট্রমা, কোনো অ্যাক্সিডেন্ট অথবা কেউ আঘাত করছে, ব্লান্ট ইনজুরি, এইসব ক্ষেত্রে স্প্লিনটা রাপচার হয়ে যেতে পারে। স্প্লিন রাপচার হয়ে গেলে ওই বাইরেতে বাড়ি লাগছে কিন্তু কাটে নাই কিছু, তাহলে স্প্লিনটা ভিতরে রাপচার হইলে তখন এটা কি হবে, এটার কি বলে, এই ব্লিডিংটারে কি বলে, ভিতরে যদি ব্লিডিং হয় কনসিল্ড ব্লিডিং বা কনসিল্ড হেমোরেজ। এটা গিয়ে ইন্টারনাল ব্লিডিং অথবা কনসিল্ড ব্লিডিং, ঠিক আছে, সুন্দর একটা কথা। এটা দিকে কনসিল্ড ব্লিডিং এর একটা জিনিস, যে স্প্লিনিক রাপচার, মোস্ট অফ দা কমন কজ। ক্লিনিক্যাল ফিচার, তাহলে ক্লিনিক্যাল ফিচার কি, রাপচার অফ দা স্প্লিন fall into three groups. The patient succumbs rapidly. Succumbs মানে পেশেন্টের মানে ওই ডিটোরিয়েশন, মানে পেশেন্টের অবস্থার ডিটোরিয়েশন। পেশেন্ট succumbs rapidly, never rolling from initial shock, ultimately death occurs. মানে একদম র্যাপিডলি ওর অবস্থা পরিবর্তন হয়ে ও মারা যাইতে পারে এই স্প্লিনেরিতে। এই জায়গায় কি কি হয়, ইনিশিয়াল শক হয়, রিকভার ফ্রম শক অ্যান্ড সাইন্স অফ ব্লিডিং। মানে কাইন্ড স্প্লিনিক রাপচার হইলেই কি হয়, হেমোরেজ হয়, ইন্টারনাল হেমোরেজ, যেটা মানুষ দেখতে পারে না, সাথে সাথে ও শকে চলে যায়, শক থেকে মারা যাইতে পারে। তাইলে এর ইন্টারনাল হেমোরেজ, এই যে সাইন্স অফ ইন্টারনাল কনসিল্ড হেমোরেজ, ঠিক আছে। তাহলে সাইনগুলো কি, শকের সাইন সিম্পটম, বোঝা গেছে। আর লোকাল সাইন কি, লোকাল সাইন হলো কি, এটা লিখে অ্যাবডোমিনাল গার্ডিং থাকবে, ঠিক আছে, মানে অ্যাবডোমিনাল একটা রিজিডিটি থাকবে ভিতরে, ঠিক আছে। লোকাল ব্রুইজিং থাকবে, ব্রুইজ তো বোঝা গেছে, টেন্ডারনেস, ওই যে অ্যাব্রাশন, ব্রুইজ, ল্যাসেরেশন। তারপরে লিখে অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে। কেন ডিস্টেনশন থাকবে, ওই যে ব্লিডিং হচ্ছে ওগুলো তো যাইতে পারতেছে না, ওগুলো অ্যাবডোমিনাল ডিস্টেনশন করবে। ডিস্টেনশন মানে বড় হওয়া ডিস্টেন্ডেড। এই দুইটা সাইন মনে রাখতে হবে। শিফটিং ডালনেস ইন দ্য ফ্লাঙ্কস মে বি প্রেজেন্ট, এইটা পরবর্তীতে আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশনের সময় বুঝাবো যে কোনটা শিফটিং ডালনেস, মানে অ্যাবডোমিনে আমরা পারকাশন করি, যদি ফ্লুইড থাকে তাহলে আমরা পারকাশন করি, যদি ওই অ্যাবডোমিনাল অ্যাসাইটিস হয়, তাহলে ব্লাড যদি জমা হয়, এটাও তো ওয়ান টাইপ অফ অ্যাসাইটিস, হেমোপেরিটোনিয়া, তাইলে ব্লাড জমা হইলে তাইলে ওনার পেটে ফুলে উঠবে, এইটা দেখার জন্য আমরা দুটো টেস্ট করি। যদি কম থাকে তাইলে শিফটিং ডালনেস করি, আর যদি বেশি পানি থাকে তাহলে ফ্লুইড থ্রিল করি, তাইলে এই এর একটা হলো শিফটিং ডালনেস, ঠিক আছে, মানে এই ফ্লুইড দেখার জন্য পারকাশন, এগুলো পরবর্তীতে শিখিয়ে দেওয়া হবে, শুধু আমি জানি না। আর দুইটা সাইন কি, একটা হলো কাহার সাইন, কেহার সাইন,
ইজ পেইন রেফার টু দ্য লেফট শোল্ডার, মানে পেইনটা এই জায়গা থেকে কোথায় যাবে, এই কাঁধেও পেইন পাবে, মানে এই জায়গা থেকে রেডিয়েট করবে এই জায়গায়, এইটারে বলে কি কেহার্ট সাইন। আর ব্যালান্স সাইন কি, পারকাশন ডাল অন বথ, মানে এই যে এই পারকাশন গুলা ডাল পাওয়া যাবে পানি থাকলে যেরকম হয়, এটার মধ্যে তো ফ্লুইড, এই জন্য পারকাশন ডাল পাওয়া যায়, এটারে বলা হয় কি ব্যালান্স সাইন। এই কথাটা, এই কয়টা কথা কইলেই ওকে। ঠিক আছে, যথারীতি আমরা কি করব, সিবিসি, সিবিসি তে কি পাবো, লিউকোসাইটোসিস পাবো, হিমোগ্লোবিনটা কত পাবো, অ্যাকুট ব্লাড লসের কারণে লো। ঠিক আছে, আলট্রাসোনোগ্রাম ইজ দা মেইন, আলট্রাসোনোগ্রাম অফ দা স্প্লিন, এরপরে প্লেন এক্সরেও করতে পারি। ঠিক আছে, আর আর কি করব, সিটি স্ক্যান। তাহলে ইমেজিং টেকনিক যে কোন জায়গায় কি হয়েছে। তারপর আমরা কি করব, ইমিডিয়েট ব্লাড ট্রান্সফিউশন, তার ব্লাড লস হয়েছে, তাহলে আগে আমরা কি করব, ব্লাড ট্রান্সফিউশন, এন্ড কি করব, ল্যাপারোটমি। ঠিক আছে, ইফ স্প্লিন ইজ সিভিয়ারলি ড্যামেজড, যদি খুব বেশি ড্যামেজড হয় তাহলে কি করব, স্প্লিনেক্টমি করে দেব। ব্লাড ইজ ইভাকুয়েটেড এন্ড আফটার ইনজুরি টু দ্য ভিসেরা হ্যাজ বিন এক্সক্লুডেড, দ্য অ্যাবডোমেন ইজ ক্লোজড, মানে সব কিছু বের করে অ্যাবডোমেন আবার ক্লোজ করে দেব। ইফ দেয়ার ইজ মাইনর ল্যাসারেশন, যদি অল্প হয় তাহলে স্প্লিনেক্টমি করব না। ঠিক আছে, ওইটা কি করব, আমরা রিপেয়ার করব, শুধু লিখবি যে আমরা রিপেয়ার করব। ঠিক আছে, আর যদি আমরা স্প্লিনেক্টমি করে দেই, দুই সাইডে কথা, ব্লাড থাকলে ব্লাড বের করে আনবো, আর স্প্লিন যদি কম থাকে তাহলে রিপেয়ার করব স্প্লিন, আর যদি স্প্লিন যদি অনেক রাপচার হয় তাহলে স্প্লিনেক্টমি করব। তো তিনটা কথা, ল্যাসারেশনে রিপেয়ার, স্প্লিন, আর যদি একদম ড্যামেজড হয়ে যায় তাহলে স্প্লিনেক্টমি করতে হবে, আর ব্লাড ট্রান্সফিউশন করব, ব্লাড দেয়া লাগবে। স্প্লিনেক্টমি যদি করি তাইলে আমাদের কিছু প্রোফাইলেক্সিস করা লাগে স্প্লিনেক্টমির পরে, কারণ এই স্প্লিন যেসব কাজ করে ওই সব কাজের তো আর করতে পারবো না, এটা বাইরে থেকে আমরা আগে কিছু দেই, যেমন লং টার্ম অ্যান্টিবায়োটিক প্রোটেকশন। কি অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস, অ্যামোক্সাসিলিন আপ টু 15 ইয়ার্স ফর চিলড্রেন, মানে 15 বছর বয়স পর্যন্ত অ্যান্টিবায়োটিক দিয়ে যাইতে হবে। ঠিক আছে, আপ টু 15 ইয়ার্স অফ দ্য চিলড্রেন আর ফার্স্ট 2 ইয়ার্স অফ দ্য আদার্স, মানে যদি বয়স্ক হয় তাহলে প্রথম 2 বছর দিলেই হবে। ঠিক আছে, কি দিব, অ্যামোক্সাসিলিন। আর নিউমোকক্কাল অ্যান্টিটক্সিন শুড বি গিভেন 2 উইকস প্রি অপারেটিভলি, যদি ইলেকটিভ হয়, যদি আমি স্প্লিনেক্টমি করব 2-3 দিন পরে, তাহলে আগে একটা নিউমোকক্কাল দিয়ে নেব, আর ইন ম্যালেরিয়া এন্ডেমিক এরিয়া অ্যান্টি ম্যালেরিয়াল প্রোফাইলেক্সিস দিয়ে নেব। ঠিক আছে, এই জিনিসটা আমরা স্প্লিনেক্টমির আগে কি কি করব, এই জিনিসটা আমরা এই জায়গায় শিখব, প্রি অপারেটিভ প্রিপারেশন অফ দ্য স্প্লিনেক্টমি, মানে একটা স্প্লিন কেটে ফেলার আগে স্প্লিনের যেসব কর্মক্ষমতা ছিল ওগুলো আমরা বাইরে থেকে আগেই দিয়ে দেবো। যেমন ম্যালেরিয়া প্যারাসাইটের বিরুদ্ধে এই স্প্লিনই আমাদের সুরক্ষা করতো, নিউমোকক্কাল নিউমোনিয়া এইটাও স্প্লিন এই জায়গা থেকে তৈরি করতো, অতএব এইসব ক্ষেত্রে আমরা আগেই ভ্যাকসিন দিয়ে নেব। ঠিক আছে, in the presence of bleeding tendency transfusion of the fresh frozen plasma cryoprecipitate or platelet may be required, মানে স্প্লিন কাইটে ফেললে এইটা তো আসলে মানে গ্রেভ ইয়ার্ড অফ দ্য ব্লাড সেল, সব ব্লাড সেল এই জায়গায় এসে ধ্বংস হয়, তাই এইটা কাটলে একটা ব্লিডিং হওয়ার মোর চান্স না, এই জন্য আগেই কি করব, ব্লাড ট্রান্সফিউশন রেডি রাখবো অথবা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিয়ে নেব। Coagulation profile should be as near normal as possible at operation and platelet should be available for patient with thrombocytopenia at operation in the early postoperative period, মানে coagulation profile করায় আমরা দেখব যে এই coagulation profile এ কোনো প্রবলেম আছে কিনা, অবশ্যই এটা আগে ঠিক থাকার পরে তারপরে আমরা করব। ঠিক আছে, তারপরে কি অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস appropriate to the operative procedure should be given and consideration to the receiver, ওই অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস আগেই দিয়ে নিন। ঠিক আছে, if elective splenomegaly is planned consideration should be given to the vaccinating against pneumococcus, pneumococcus এর against এ ভ্যাকসিন দিব, তাহলে অ্যান্টিবায়োটিক দিব, ভ্যাকসিন দিব, কোয়াগুলেশন প্রোফাইল চেক করব, ক্রায়োপ্রেসিপিটেট প্লাটিলেট এগুলোর অবস্থা আগেই বাড়াইয়া নিব যদি কম থাকে। ঠিক আছে, তাহলে কার কার বিরুদ্ধে দিব ভ্যাকসিনেশন, একটা হলো গিয়া নিউমোকক্কাস, 2 নাম্বার হলো গিয়া হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, আর 3 নাম্বার হলো গিয়া মেনিনগোকক্কাস।
ঠিক আছে, তাহলে কি কি আমরা এটার আগে করি, বুঝা গেছে? ভ্যাকসিনেশন করবো, অ্যান্টিবায়োটিক দিব, আর ওইদিকে ওগুলো ঠিক রাখবো। আর ইন্ডিকেশন অফ দ্য স্প্লিনেক্টমি, কি কি কারণে আমরা স্প্লিনেক্টমি করে থাকি? একটা হলো ট্রমা, এই যে অ্যাক্সিডেন্টাল, ঠিক আছে, অথবা যে ইসোফেগাস, স্টোমাক, এগুলোর কোনো ডিজিজের ক্ষেত্রেও করতে পারি। অঙ্কোলজিক্যাল মানে কি, কোনো ক্যান্সার টাইপ ইতে আমরা এটা করতে পারি। হেমাটোলজিক্যাল, ধরো ওই যে পারপুরা, ব্লিডিং ডিসঅর্ডার যদি থাকে, থ্রম্বোসাইটোপেনিয়া, ওই যে অ্যানিমিয়া থ্রম্বোসাইটোপেনিয়া, ঠিক আছে। আর আরেকটা কি, হাইপার স্প্লিনিজম যদি থাকে, বুঝা গেছে, পোর্টাল হাইপারটেনশন যদি থাকে। আর পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কি হয় একটা স্প্লিনেক্টমির? পারপুরায় খাবে, যে কারণে স্প্লিনগুলো তো ব্লাডগুলো নিয়ে নেয়, তো এই জন্যই ফেলে দিতে হবে পারপুরায়। এই যে লিখছি পারপুরা। পারপুরার ক্ষেত্রে এই ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরার ক্ষেত্রে ওই যে এনিমি থ্রম্বোসাইটোপেনিয়া থাকে না, এইটার মেকানিজম যে ও নিয়ে নিচ্ছে তো আর না। তাহলে এগুলো থাকলেই তো ইন্ডিকেশন, এগুলো থাকলেই তো কেটে ফেলতে বলছে। স্প্লিনিজম থাকলে কাটতে বলছে, পারপুরা থাকলে কাইটে ফেলা যাবে, তুই আগে দেখা। পারপুরার তো একটা কজ না, হাজারটা কজ। হয়তো বা এটা কাটলে যদি ঠিক হয় কিনা এটা দেখবো। কেটে কমপ্লিকেশন কি, প্রথমে কি হেমোরেজ, কি হেমাটাইমেসিস, গ্যাস্ট্রিক ডায়ালিটেশন, তারপরে হলো গিয়া প্যানক্রিয়েটাইটিস, লোকালাইজড অ্যাবসেস, প্যানক্রিয়াটিক ফিস্টুলা, মানে স্প্লিনটা তো প্যানক্রিয়াসের সাথেই লাগানো থাকে, তাহলে প্যানক্রিয়াটিক অ্যাবসেস, প্যানক্রিয়াটিক ফিস্টুলা, এগুলো বেশি হয়। হেমোরেজ হয়, ওই যে পোস্ট স্প্লিনেক্টমি সেপ্টিসেমিয়া হয়ে যায়, এই জন্য আগে অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতে হয়। এই যে এটা তো পড়াই দিলাম কিভাবে ইলেকটিভ কি করা যায়। ইন্টারনাল হেমোরেজের কজ ওই যে কইছিলাম, রাপচার্ড স্প্লিন, লিভার, ফিমার, অপর সাইডে ওই পাশে এই যে শুরুতে রাপচার্ড স্প্লিনের কজ, ইন্টারনাল হেমোরেজের কজ। এটি কার্ডে আছে। শেষ, স্প্রিন শেষ।